এই যে হাতের বুন্ডাটি বাজাও বাজাও না মরণ বীর ও বিষ গলাতে না নীল রে বিষ গলাতে না নীল রে মাতা ব্যথা কিয়া বিষ আমিও টানো আমি টানি দাদি একটু যাইরা দাও গলাতে থাকিয়া বিষ রে ও বিষ মা জাতি না নীল রে বিষ মা জাতি না নীল রে মুখে থাকিয়া বিষ মাঝাতে থাকিয়া বিষ রে ও বিষ যদি উজান যাও রে বিষ শিবের মাথা খাও রে মাঝাতে থাকিয়া বিষ ওহানা বালিশ দিছি আর কিছুক্ষণ থাকা হবা মাঝাতে থাকিয়া ঈশ্বরে ও বিষ হাঁটুতে হাঁটুতে থাকিয়া বিষ ও বিষ পাতাতে থাকিয়া বিষ ও বিষ জোসনা কি হয়েছে জোসনা জোসনা দাদি বিষ আবার ওজন ধরছে না না এই দাদি টান হইছে না বিশুদা কি উঠলো তাহলে কি আমার সন্তান ভালো হবে না যাব না করি স্যার তুই করি না কত তাহলে কি? করে লাগবে তোমার মা বলো আনোয়ার সুস্থ হবে না উঠো সুস্থ হইব উঠো বুঝলে উঠো একটু বালা করো কিন্তু আমার করি চালান দিতে হইব তার জন্য আমার সাইডটা করি লাগবে আমি তোমাকে করে দেব মা এসো আমার কাছে ঠিক আছে এই নাও করি করি দাও দাদি একটু খাম দিতে থাকো টেয়া ছাই করি না একটু পয়রা দাও ও আজকে শক্ত হইছে গো ওইটা দে। দিছো দাও দুই কোনায় দুইটা দাও জোরে করে ঢেলতে মনে জোরে কইরা খা খা বকিলা রে খা আমাকে কাইতে বানা করে এই যে নাও আর আছে এই কোনার একটা এই কোনায় এই একটা দেখটা না ধরে যেটা নাকে মধ্যে নাকে দুঃখ বাবাই দিস সারিলাম তেরো
দিন যে তাও আইলো না। ওটা তাহলে কি হয়ে গো? আবার টিপে টিপে দেখবো। চুপ কর। আচ্ছা ঠিক বেদ কন্যা, তাহলে কি আমার সন্তান সুস্থ হবে না? সুস্থ হইব, কিন্তু কিন্তু মরণ বিন বাজাইতে হইব। মরণ বিন বাজাতে হবে। বাজাও, বাজাও না মরণ বিন। মরণ বিন কি বাগইরা তেহা গুনা দইরা মনি রে ভাই রে। এই এদিকে আয়। এটা চুপ করে বসে থাক, এর থেকে উঠবে না কইছি কিন্তু। ওই যে বিশুস কি বাতাছে। চুপ কর, বালা করবার দে। জোসনা কি কইছ? তোর মরণ বিন বাজাতে হইব না? আমি ওই মরণ বিন তোর হাতে কিছুতেই তুলে দিব না। বেদ কন্যা, বাজাও না, বাজাও না মরণ বিন। তুমি আমার একমাত্র সন্তানকে তুমি সুস্থ করে দাও। সুস্থ কইরা দিন তাতে আমার লাভ। কেন কেন তুমি সুস্থ করে তুলতে পারবে না? আমি বাদশাহ বঙ্গরাজ তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি আমার একমাত্র সন্তানকে সুস্থ করে তুলতে পারো, বিনিময়ে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে সন্তুষ্ট করব। আপনি শুধু এই কথাটা মনে রাখবেন। অবশ্যই অবশ্যই, বঙ্গরাজ কোনোদিন ওয়াদা ভঙ্গ করে না। আমি বঙ্গরাজ তোমাকে কথা দিয়েছি, তুমি সুস্থ করে তোলো। আমি তোমার হাতে সে কথা মা বলছি। জ্যোৎস্না, জাহাপনা যদি তার কথা ভঙ্গ করে, আমি এই রাজ্যের রানী মা, আমি তোমাকে কথা দিচ্ছি মা, তুমি আমার সন্তানকে সুস্থ করে তোলো। আপনারা খারাপ, আমি দেখতেছি কি করে। ঠিকই কইছে, কথা দিয়ে কথা রাখবো। একটা মানুষের কথার বর খেলাপ করবো না। তুমি দয়া কইরা চুপ করো। জীবন প্রাণু বালা করলে করো, কর না করলে না করো। চুপ কর। দাদি কো, মরণ বিন দাও দাদি। তাহলে তোর এই মরণ বিন বাজাতেই হইব? আমি ওনাগরে কথা দিছি, যাক, তাও আমি ওনাগো সন্তানরে ওনাগো বুকে ফিরাইয়া দিব। ঠিক আছে, বুঝতে পারছি। তুই শুধু ওনাদের মুখের দিকেই তাকাইলি, কিন্তু তোর এই বুড়ো দাদু আর দাদির দিকে তাকাইলি না। দাদি তুমি ভুইলা যাইতেও থাকেন, আমরা বাইতে যাত, মানুষ বাঁচানি আমাগো কাম। ঠিক আছে, ল মানুন বাচ্চানের কাজ তো ল। এই ল মরণ বিন বাজাইয়া তুই ময়রা যা। আইরে আই ছুটি আয়, কালো নাগিন তুই আয়, ডাকি আমি তুই আইরে।
যাচ্ছি। না ভাইলে আমি কতন বাজাই। ওই যে রক্ত বই পড়ছে। আনোয়ার ওই যে কৃষ্ণ রক্ত বই পড়ছে। ওঠ বাবা। উঠো উঠো ভাই উঠো। সমস্যা নেই, শরীরটা জাকি মেরে খারি উঠো। এই তেনা রাতে নো আনোয়ার হাই হাই রে, রক্ত বইরে জুসটা পাইছে গেল। রানীমা বলো মা জোসনা। ওনারে ঘরে লইয়া যান, ওই যে তুমি এমবুরা খারো ঘরে লইয়া যাইয়া ঘরে লই যাও। হ্যাঁ বেগম, এক গ্লাস গরম দুধ খাওয়াইয়া দিয়েন। আর আর আগামী 3 দিন ওনারে ঘর থেকে বাইরে হইতে দিবেন ঠিক না। আছে মা, আমি তাই করব। এসো বাবা। যাও ভাড়া বোন লই যাও। না আমি হুমাজে যাই। বেদের বুড়ি অসুস্থ হয়ে পড়েছে, তাই তো আমি কি বলছি ভাই হাফে কামড় দিল তুমি তোমারে। ওকে নিয়ে তোমাদের বহরে চলে যাও। আগামীকাল তোমরা প্রকাশ্য দরবারে আসবে, আমি তোমাদের যা চাওয়া আমি পূর্ণ করে দেব। ঠিক আছে হুজুর, আমরা চলে যাচ্ছি। যাও সেনাপতিরা